বিজিএনজিওতে নিয়োগ দিয়েছে কি বিশাল, যে নিয়োগে আবেদন করতে পারবেন অনেকেই। তো আবেদনের যে প্রক্রিয়া সম্পূর্ণটা জেনে নেব আমরা এই ভিডিওতে। তো আবেদনের শুরু হচ্ছে গিয়ে 18 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু। আর এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 7ই আগস্ট 2025। এটা প্রকাশ হয়েছে 18 জুলাই 2025-এ। তো এই নিয়োগের সম্পূর্ণতা আমরা দেখানোর চেষ্টা করব। বিজএনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এটা মূলত প্রথম আলো যে পত্রিকা, ওই পত্রিকাতে নিয়োগটা প্রকাশ করা হয়েছে জুলাইয়ের 18 তারিখে। বিজএনজিও ও নিয়োগ বিজ্ঞপ্তি 2025 হচ্ছে একটা জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার প্রকাশিত হয়েছে। যদিও এটা আরো আগেও কয়েকবার নিয়োগ দিয়েছে, এটা আবার নতুন করে প্রকাশ করেছে 800 জনের নিয়োগে। বিজএনজিওতে মোট 800 জনের যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষের 2টি জব ক্যাটাগরিতে পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হলে অনলাইনে তার কাঙ্ক্ষিত চাকরির আবেদন 7ই আগস্ট 2025-এর মধ্যে ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা তথ্য প্রয়োজন দিয়ে সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ ও সময়গুলো আমরা জেনে নেব। এখানে প্রকাশের তারিখ হচ্ছে গিয়ে 18 জুলাই 2025 বর্তমান। আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে আপনার 7ই আগস্ট 2025। মোট শূন্য পদের হিসাবগুলো আমরা জেনে নিই। বিজএনজিও একটি চলমান সার্কুলারের মাধ্যমে মোট 2টি ক্যাটাগরিতে 800 জন পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন এই বিজএনজিও নিয়োগে। আমরা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। বিজএনজিও নিয়োগে চাকরির আবেদনে, এটা এনজিও চাকরি, আবেদন দেওয়ার কোনো তথ্য যাতে ভুল না হয় এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। কেননা বিজএনজিওতে চাকরি মনোনয়ন পেতে অবশ্যই সঠিকভাবে আবেদন করতে হবে। এটা শুধু বিজএনজিও না, সকল চাকরির ক্ষেত্রে আবেদনটা সঠিক হতে হয়, তা না হলে এটা বাতিল করে দেয়। বিজএনজিওতে চাকরির অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী। এই সময়ের মধ্যে এখানে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে তারপর হচ্ছে গিয়ে আপনার প্রবেশ, এই ওয়েবসাইটে ঢুকে সকল শিক্ষাগত এবং সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড এবং রোলিং ছবি এবং পাসপোর্ট সাইজের যে ফটো, স্বাক্ষর এবং তা দিয়ে আবেদন করতে হবে। আমাদের আরো বিজএনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে নিচে টেবিলে দেওয়া আছে, তো আমরা এটা আজকে দেখে নেব। নিয়োগের নাম বিজএনজিও, নিয়োগকর্তার ধরন হচ্ছে গিয়ে এটা একটা এনজিও। তো অনেকেই আবার হয়তো এটা বোঝে না যে এনজিও মূলত কি। এনজিও আমাদের চোখের সামনে কিছু একবারে প্রকাশ্য কিছু এনজিও রয়েছে, যেমন গ্রামীণ ব্যাংক আছে, তারপর ব্র্যাক আছে, আশা আছে, এরকম এনজিওর মতো এটা একটা এনজিও। হ্যাঁ, এতে এই যে 800 জন লোক নিবে এই এনজিওতে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি সর্বনিম্ন এইচএসসি পাস, এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী। আবার আরেকটা হচ্ছে গিয়ে স্নাতক পাস লাগবে, এটা হচ্ছে চাকরির পদ অনুযায়ী, সকল ক্ষেত্রে নয়। এখানে যারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারে। অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুনরাও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী। আবেদনের যে বয়স সীমাটা আমরা জেনে নিই। 31 আগস্ট 2025 ইংরেজি হিসাব করে 20 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার 31 আগস্ট 2025 হিসাব ধরে 20 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এখানে যে বেতনের বিষয়টা উল্লেখ করা আছে, তো মাসিক বেতন সর্বনিম্ন 24,000 টাকা এবং সর্বোচ্চ সেটা 25,000 টাকা। এটা হচ্ছে বেসিক। এই বেসিকের সাথে আরো অনেক কিছু সংযুক্ত হবে। তো এখানে যে 24 দেওয়া আছে, 24-এর সাথে বেসিক এটা 24-এর সাথে যদি আপনার আরো সবগুলো হিসাব করে আপনার প্রায় 34 থেকে 40-এর ভিতর হতে পারে এরকম। আর এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে 25,000 টাকা বেসিক। 25,000 টাকা যদি বেসিক হয়ে থাকে, তাহলে 25-এর সাথে আরো অ্যাড হয়ে সব মিলে আপনার হতে পারে হচ্ছে 34 থেকে 46-এর ভিতরে। তো এখানে আবেদনের প্রক্রিয়া উপরে লিখেছে যে অনলাইনের মাধ্যমে, এটা অনলাইনের মাধ্যমে না, এটা হচ্ছে ডাক যুগে। অনেকেই হয়তো বা বোঝেন না যে ডাক যুগে কিভাবে আবেদন করতে হয়। এটা খুব সহজ। আমরা যদি কোরিয়াতে অথবা এসএ পরিবহনে, যে কোনো পরিবহনে আমরা যদি কোনো পার্সেল পাঠাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যদি পাঠাই, আমরা যেভাবে ঠিকানা লিখে তারপর একটা কাম রেডি করে যেভাবে পাঠাই, এটাও সেম ভাবে পাঠাতে হবে। কোনো সমস্যা নেই, এটা হতাশ হওয়ার কোনো কিছু না, একবারে ইজি। এভাবে আবেদন করাটা একবারে সহজ। আবেদন করতে হলে আপনার
এখানে নিচে যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবকিছু দেওয়া আছে। তো এখানে প্রথম যে উম, প্রথম যে ক্যাটাগরিটা লেখা আছে এটা হচ্ছে মাঠ কর্মকর্তা, এটা হচ্ছে গিয়ে গ্রেড 1, প্রথম গ্রেডের চাকরি এনজিওতে। এখানে নিয়োগ হচ্ছে গিয়ে 600 জন লোক, তাও আবার যোগ্যতা সম্পন্ন আর কি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস হতে হবে, উচ্চ অধ্যয়নের অভিজ্ঞতা থাকা ভালো। 31/7/2025 তারিখে বর্তমান বয়স 22 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তারপর হচ্ছে গিয়ে বেতন ভাতা ও সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ মাসিক মোট বেতন স্থায়ীভাবে স্থান ভেদে 34,000 টাকা থেকে 42,000 টাকা হতে পারে। মাঠ কর্মকর্তা গ্রেড 2 এর যে বেতন এটা আমরা একটু জেনে নেব। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড 2 এ আবেদন করতে গেলে। এটা বয়স সেম বয়স 22 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া, তারপর হচ্ছে অন্য ভাতা সহ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 34 থেকে 40,000 টাকা বেতন হতে পারে। উভয় পদের সংশ্লিষ্ট দায়িত্ব বলি, আমরা জেনে নেব যে কোন পদের জন্য কি দায়িত্ব পালন করতে হবে এই চাকরির জন্য। বীজ এর কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতির অফিস গঠন, সমিতির অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতির অফিসের সম্মিলিত সদস্যের উন্নতমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে। আবার এই ক্যাটাগরিতে আপনার এই বীজ এনজিওতে চাকরি নিতে গেলে কিছু জামানত দিতে হবে আপনাকে। এখানে তারা জামানতের যে টাকাটা এটা উল্লেখ করেছে। তো প্রথম ডেটে যে 600 জন লোক দিবে, মাঠ কর্মকর্তা গ্রেড 1 এ যোগদানের সময় জামানত হিসাবে 25,000 টাকা জমা দিতে হবে, এটা ফেরত যোগ্য। তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে জবটা রয়েছে ওটা হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড 2, এটা যোগদানের জন্য 24,000 টাকা দিতে হবে। আবার তারা নিচে উল্লেখ করে দিয়েছে চাকরি হতে অবসর অথবা অবহিত নিলে সব জমাদারের জামানতের জমাকৃত অর্থ ফেরত যোগ্য। এখন যদি ইচ্ছাকৃত কোনো চাকরি ছেড়ে তাহলে আপনি এটা ফেরত রিটার্ন পেয়ে যাবেন। এখানে তারা আবার লিখেছেন যে সুযোগ সুবিধা উভয় পদের যোগদানের পর প্রথম 1 মাস নিজ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আর প্রশিক্ষণ চলাকালীন আপনাকে 9,000 হতে 9,500 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়ন ভিত্তিক শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল 3 মাস। এ সময় সার্গুন শিক্ষানিবাসে ভাতা মাঠ কর্মকর্তা 1 এর 21,000 টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2 এর জন্য 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 3 মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বীজ ও স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য মোট বেতন তারপর হচ্ছে গিয়ে ভাতা প্রাধান্য হবে। সংস্থা চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন এর অতিরিক্ত 2টি উৎসব বোনাস, 2টি ঈদের যে উৎসব বোনাস এটা আপনারা পাবেন। তারপর হচ্ছে গিয়ে বৈশাখী ভাতা, তারপর হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% এবং 10% সংস্থা অর্থায়ন প্রতি কর্মকর্তাদের মূল বেতনের 20% বছরে 2টি গ্র্যাজুয়েটে প্রতিটি মূল বেতনের সমপরিমাণ। তো অনেকেই অতটা বুঝতে পারছেন যে বছরে 2টি গ্র্যাচুইটি, এটা হচ্ছে গিয়ে প্রতিটি মূল বেতন যদি আপনার থেকে 18,000 তাহলে এই মূল বেতনের সপরিমাণ আপনারা বোনাস পাবেন। তারপর হচ্ছে গিয়ে পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা। তো এখানে আমি এটা বলে রাখি যে মোটরসাইকেলের যে যাতায়াত ভাড়া যেটাকে বলে যে ভ্রমণ যে বিল, ওইটা আপনি পেয়ে যাবেন, যেটাকে টিএ বিল বলা হয় এনজিওতে। এই টিএ বিল পেয়ে যাবেন আপনি। ধরেন এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আপনি যাতায়াত করেন কোনো নিজস্ব মোটরসাইকেল দিয়ে, এটার জন্য তারা নির্দিষ্ট একটা ভাতা দিবে আপনাকে। তারপর হচ্ছে গিয়ে বছর শেষে আপনার যদি চাকরির মূল সব দিক দিয়ে যদি আপনি ভালো করে থাকি, এখানে বেতন বৃদ্ধি পাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে। তারপর এখানে আরো দেওয়া আছে যে এখানে দেওয়া আছে যে প্রায় সরকারি চাকরির পেনশন সুবিধার মতো এটা তো সুযোগ সুবিধা রয়েছে। 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 থেকে 12 মাসের পূর্ণ বেতন ভাতা দেওয়া হয়। 10 থেকে 12 মাসের যে মূল বেতন ভাতা বেসিকটা ওইটা আপনি পেয়ে যাবেন যদি 25 থেকে 30 বছর একেবারে এই এনজিওতে যুক্ত থাকেন। তারপর হচ্ছে বিএসএসপি, এটা হচ্ছে স্টাফ সুরক্ষা প্রোগ্রাম, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন। এখানে গ্রুপ বীমা বলতে এটা অনেকে হয়তো বোঝেন না যে স্টাফ কল্যাণ ভাতা তারপর হচ্ছে গ্রুপ বীমা।
এটা হচ্ছে এনজিও থেকে আপনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সকাল বেলায় নাস্তা প্রদান করা হবে। তো এখানে আপনাদেরকে সকালে যে নাস্তা, এই নাস্তাটা ফ্রি করানো হবে, এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। প্রতি বছর জুলাই মাসে বিগত 10 মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনে 5% বৃদ্ধি পাওয়া। প্রত্যেক মাসে আমাদের যে সরকারি বাজেটের যে হিসাবটা হয় সেটা হচ্ছে গিয়ে জুন জুলাই। এটা আমরা সবাই জানি কি জুন জুলাইয়ের হিসাবে প্রত্যেক বছরের প্রতি মাসে জুলাই মাসের বিগত 12 মাসের কর্মমূল্যায়নে আপনাকে 5% বেতন বৃদ্ধি করা হবে। অনেক সুযোগ সুবিধা রয়েছে এই বীজ এনজিওতে। আবেদনের প্রক্রিয়াটা আমরা একটু জেনে নেব। এখানে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সমস্ত লিখিত আবেদনে আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হলে উপসরকারি পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, এটা হচ্ছে এনজিওর একটি প্রশাসনিক বিভাগ আর কি, যেগুলো হচ্ছে গিয়ে হেড অফিস অথবা জোনাল অফিসে থাকে, যেটাকে বলে যে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। ওনারাই সবকিছু সার্কুলারে এগুলা কন্ট্রোল করে থাকে। এখানে বীজের যে পূর্ণরূপ এটা হচ্ছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস। প্রধান কার্যালয় বাড়ি নং 8B রুট নং 29 গুলশান 1 ঢাকা 1212। এই ঠিকানাতে আপনাকে ডাক্তার প্রেরণ করতে হবে। আবেদনের নিজ নাম, পিতার নাম অথবা মহিলাদের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকে স্বামীর নাম, স্থায়ী পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, আপনার যদি কোনো প্রশিক্ষণ থেকে থাকে এনজিও সহায়তা এটা সনদ, তারপর হচ্ছে গিয়ে NID জন্ম নিবন্ধনের সনদ, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম। আপনার যদি একজনকে নমিনি দিতে হবে, এটা আবেদন করতে হবে, তো এখানে নমিনির নাম দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে বয়স সম্পর্ক এটাও দিতে হবে, যে নমিনির যে বয়স কত এটাও দিতে হবে, তার সাথে আপনার কি সম্পর্ক এটাও লিখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আবেদনের খামের উপর আবেদনের কৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে। যেমন আপনি এখানে যদি প্রথম গেটে যে মাঠ কর্মকর্তা গেট 1-এ যোগদানের জন্য আপনি আবেদন করতে চান, তাহলে খামের উপরে আপনার লিখতে হবে মাঠ কর্মকর্তা গেট 1 অবলিক দিয়ে আপনার বিভাগের নাম লিখতে হবে, যে আপনি কোন বিভাগে এই চাকরিতে করতে ইচ্ছুক, যোগদান হতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে ধরেন আপনি ময়মনসিংহ বিভাগে যোগদান হতে ইচ্ছুক, তো আপনি ময়মনসিংহ বিভাগ দিয়ে দিবেন। এভাবে আপনারা আপনাদের নিজ যে বিভাগ, ওই বিভাগের ঠিকানাটা খামের উপরে, আর হচ্ছে গিয়ে উপরে যে সার্কুলারের জবের যে ক্যাটাগরিটা ওইটা আপনারা লিখে দেবেন। তারপর হচ্ছে গিয়ে আবেদনকারী রঙিন ছবি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা এগুলো তো এখানে লেখা আছে, এগুলো একবারে ইজিলি আপনারা করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনের উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এই এনজিও গুলোতে। তারপর পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি, এই বিষয়টা আমরা একটু জেনে নেব। যে নির্বাচনীয় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজ এর অফিসে অনুষ্ঠিত হবে। যদি বা এখানে আরেকটা বিষয় খুব ক্লিয়ার করে দিয়েছে যে নির্বাচনীয় পরীক্ষা আপনাদের যে পরীক্ষাটা হবে এটা বিভাগ অনুযায়ী হবে। যদি আপনার ময়মনসিংহ বিভাগ হয়ে থাকে তাহলে আপনার ময়মনসিংহ বিভাগের যে বীজ এনজিও যে প্রধান কার্যালয় রয়েছে, তো সদর দপ্তর যে রয়েছে বিভাগীয়, এখানে হবে হচ্ছে গিয়ে আপনাদের যে পরীক্ষা এপি বাছাই পরীক্ষাটা। তারপর হচ্ছে গিয়ে পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। আপনি যে কামের ভিতরে যে আপনার বায়োডাটাটা দিবেন, সেই বায়োডাটার মধ্যে যে আপনার মোবাইল নাম্বার থাকবে, ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে SMS অথবা ফোনের মাধ্যমে আপনার যে পরীক্ষার সময় এবং স্থানটা তারা জানিয়ে দেবে। তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। আপনি যখন পরীক্ষা দিতে ইচ্ছুক, যখন আপনি পরীক্ষা দিবেন, ওই পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হবে পরীক্ষার আগ মুহূর্তে আপনাকে ওইখানে 200 টাকা, এটা হচ্ছে পেরে যাবো আপনার যে নিয়োগের জন্য আপনার পিছনে যে তাদের যে ব্যয় হবে সেই জন্য আপনাকে 200 টাকা ওই জায়গায় দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে উল্লেখিত বিভাগ সময় নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথমত আপনার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে ভাইভা হবে। মৌখিক পরীক্ষা ওটা যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনার চাকরি একবারে কমপ্লিট, আর কোনো সমস্যা থাকবে না। এখানে আরো কিছু উল্লেখ করেছেন যে সচেতনতা ফোরাম বীজ এবং সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এটা ওনারা বলে দিয়েছেন। কারণ এখানে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন হয় না, কোনো টাকা পয়সা লাগে না বীজ এনজিওতে চাকরি নিতে গেলে। তো মোটামুটি সবারই এই বিষয়টা ক্লিয়ার। তো যারা আবেদন করতে চান, যে আবেদনের যে লাস্ট ডেট এখানে একটু দেখে নেবেন। প্রকাশের তারিখ হচ্ছে গিয়ে 18 জুলাই, আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 7 আগস্ট 2025।
তো এই তারিখের ভিতরে আপনারা কুরিয়াতে এই ডাকগুলা প্রেরণ করে দিবেন। আমার মতে আপনারা ডাক জীবনে প্রেরণ করবেন। একটি দোকানে 5 টাকা অথবা 10 টাকা দিয়ে একটা কাম কিনতে পারবেন। ওই কামের ভিতরে আপনার যে জীবন বৃত্তান্ত ওইটা লিখে দিবেন সুন্দরভাবে, যেটাকে বায়োডাটা বলা হয়। বাংলাতে দিতে পারে, ইংলিশে দিতে পারেন। তো আমি চয়েস করুন যে বাংলাতে দিবেন। বাংলাতে দেওয়ার পরে বায়োডাটা লিখে তারপর হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট সাইজের দুই ছবি, তারপর হচ্ছে গিয়ে আপনি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, তারপর হচ্ছে গিয়ে সিগনেচার, এগুলো সবকিছু কমপ্লিট করে আপনার নমিনি, তারপর নমিনির বয়স সবকিছু লিখে কামের ভিতরে সুন্দরভাবে প্যাকেট করে উপরে কামের উপরে আপনার পদের নাম লিখে তারপর হচ্ছে গিয়ে সুন্দরবন, তারপর হচ্ছে গিয়ে এসে পরিবহন, এই পরিবহনগুলোতে আপনি একটা পার্সেল, এই কামটা আপনি যে নিচে যে ঠিকানাগুলো দেওয়া আছে, এই যে ঠিকানা, ওই ঠিকানাতে আপনি সরাসরি প্রেরণ করে দিলেন। তারপর আপনাকে মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনাকে নির্দিষ্ট সময় জানানো হবে পরীক্ষার সময় এবং সবকিছু। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এমন আরো নতুন সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। এই পর্যন্ত আজকের এই ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।